আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। বিদ্যুতের দুইটি গুরুত্বপূর্ণ কানেকশন নিয়ে আজকে আলোচনা করব। একটি হলো এলটিটি মানে অস্থায়ী সংযোগ, আর একটা হলো এলটি সি2 মানে নির্মাণ ট্যারিফ। আমরা আসলে অস্থায়ী এবং নির্মাণ এই দুইটি ট্যারিফের মধ্যে বরাবরই গুলিয়ে ফেলি। আসলে এই দুইটির মধ্যে মূল পার্থক্যটা কি সে বিষয়ে আলোচনা করব। এলটিটি মানে অস্থায়ী জিনিসটা কি, যেটা স্থায়ী নয়, সেটা 1 ঘন্টার জন্য হতে পারে, বা 1 দিনের জন্য, 7 দিনের জন্য, 2 মাস, 3 মাস, 6 মাস, বা 1 বছর বা 2 বছরের জন্য হতে পারে, যে প্রয়োজনে তাগিদে নেওয়া হবে এবং সেটা কাজ শেষে আবার বন্ধ করে দেওয়া হবে যাদের জন্য দেওয়া হবে। এবং অস্থায়ী সংযোগগুলো বেসিক্যালি বিভিন্ন যে ঠিকাদারের কাজগুলো হয়, প্রজেক্টের যে কাজগুলো থাকে সেইখানেই মূলত হয়ে থাকে। এর জন্য একটি ট্যারিফ নির্ধারণ করা আছে এবং এর পার কিলোওয়াটের ডিমান্ড চার্জও বার কর্তৃক নির্ধারিত আছে। তো এখন ধরুন যে একটি বিল্ডিং হচ্ছে, একটি বিল্ডিং কিন্তু সি2 ট্যারিফে অনেক সময় হয়। কোন ক্ষেত্রে হয় সেটা পরে বলবো। তো ধরুন যে একটি স্কুলের বিল্ডিং হচ্ছে, বা একটি ধর্মীয় প্রতিষ্ঠানের বিল্ডিং হচ্ছে ঠিকাদার কর্তৃক, তখন ঠিকাদার কিন্তু এটার জন্য স্পেশালি এলটিটি কানেকশন নিবে। সেটা যখন দরকার তখন নিবে, ঠিকাদারের প্রেসক্রাইব ফর্ম দিবে, সে যে কাজটা পাইলো তার একটি ডকুমেন্ট দিবে, এবং তার এনআইডি, ছবি, মানে যাবতীয় ঠিকানা যা যা ডকুমেন্ট আছে এগুলো দেওয়ার পরে সে কিন্তু কানেকশনটা পাবে। যদি প্রিপেইড মিটার হয়, প্রিপেইড মিটারের ক্ষেত্রে সাধারণত নিরাপত্তা জামানত ওইভাবে নেওয়া হয় না, কিন্তু পোস্টপেইড মিটার হলে ডুডোর সাথে ক্যালকুলেশন করে নিরাপত্তা জামানত নেওয়া হয়। সেটা চেকের মাধ্যমে নেওয়া হয়, বা প্রয়োজন ক্ষেত্রে নগদ টাকাও নেওয়া হতে পারে। সেটা আবার পরবর্তীতে তার বিলের সাথে সমন্বয় হবে, কারণ হলো যে সে যদি বিল না দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই টাকার থেকে সেটা সমন্বয় করে দেওয়া হবে, এই জন্যই নেওয়া হয়। আর প্রিপেইড এ তো আগে টাকার রিসার্চ করতে হয়। তো এখন দেখুন যে তার মানে যখন সে কানেকশনটা নিবে, নেওয়ার পর তার কাজ শেষে সে আবার আবেদন দিয়ে সংযোগটা বন্ধ করে দিবে। সেটা যে কোনো ব্রিজ, যে কোনো কালভার্ট বা ধর্মীয় প্রতিষ্ঠান বললামই, নির্মাণ ট্যারিফ। আর এলটিসি2 এই নির্মাণটা কি, এই নির্মাণ ট্যারিফ কি, দেখুন যে এটা বেসিক্যালি যখন কোনো বাসা হয়, ঠিক আছে, যে ধরুন যে একজনের বাসা করতেছে, তো তার এখানে মানে যে কাজ, বাসার জন্য যে কাজ চলমান আছে সেটার জন্য যে ট্যারিফটা হবে সেটা হলো সি2 নির্মাণ। বাসা করা তার শেষ, তখন সে ওই সংযোগটা আবাসিকের জন্য বা যদি বাণিজ্যিক, মানে পরবর্তীতে যে সংযোগে রেগুলার হবে কানেকশনটা, তার জন্য আবেদন করলে প্রসেস অনুসারে ফি জমা দিলে তখন কিন্তু এটা সেই ট্যারিফে রূপান্তর করে দিবে অফিস থেকে। ঠিক আছে, তার মানে যদি 5টা মিটার গ্রাহকের বাসার প্রয়োজন হয়, সে একটি মিটারকে এলটি সি2 ট্যারিফ করে বাসার জন্য নির্মাণ কাজ শেষ করবে। বা যদি ধরুন যে বাসা আপনার মূলত আসলেও যেটা স্বচ্ছতা, একতলা কমপ্লিট আছে, যা আরো 3 তলাও করবে, তো সেই ক্ষেত্রে তার বাসায় 2টি ফ্ল্যাটে 2টি মিটার ছিল, সে কিন্তু তখন ওই 3 তলার জন্য তাকে আলাদা একটা সি2 ট্যারিফের মিটার নিতে হবে। তাহলে কিন্তু অফিস তার ট্যারিফের জন্য বিদ্যুতের আইনের ধারা অনুযায়ী কিন্তু মামলা করতে পারে এবং জরিমানা হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু অজামিনযোগ্য একটা ধারা। ঠিক আছে, ট্যারিফ মানে লোয়ার ট্যারিফ নিয়ে হায়ার ট্যারিফ ইউজ করা, এটা কিন্তু রাজস্ব ক্ষতি। তো এই জন্য বি কেয়ারফুল ভাবে আমাদের অবশ্যই স্বচ্ছতার সহিত এই ট্যারিফকে সঠিক ট্যারিফ অনুযায়ী মিটারের বিদ্যুৎ ব্যবহার করা। ঠিক আছে, তখন সে ওই সি2 ট্যারিফের আবেদন করলে, সি2 ট্যারিফ অনুসারে যখন তার বাসার কাজ কমপ্লিট হবে, তখন আবার অফিসে আবেদন দিলে ওই মিটারটা আবাসিক করে বা যেই কাজে ব্যবহার হবে পরবর্তীতে সেই কাজের ট্যারিফ অনুসারে করে দেওয়া হবে। তো এটাই হলো নির্মাণ ট্যারিফ। তার মানে অস্থায়ীটা হলো বিল্ডিং কনস্ট্রাকশন যেটাই হোক, সেটা অস্থায়ী, কাজ শেষে সেটা ফেরত দিয়ে দেওয়া হবে। আর নির্মাণ ট্যারিফটা হলো কেউ যদি বাসা বা কোনো স্থাপনা করে, সেই ক্ষেত্রে তার নির্মাণ কাজের জন্য যে মিটার ব্যবহার হবে, সেই সেই কাজের জন্য তখন এই কাজ শেষ হলে তখন ওই মিটারটাকে আবার ওই ট্যারিফে রূপান্তর করে দেওয়া হবে। এখন অস্থায়ী এবং নির্মাণ দুইটির জন্যই কিন্তু ডিমান্ড চার্জ পার কিলোওয়াটের জন্য 120 টাকা করে। এটা মাসে একবার কাটবে, 2 কিলোওয়াট হলে 240 টাকা, আর এর সাথে 5% ভ্যাট যোগ হবে। তার মানে ধরুন যে আরো 14-15 টাকার মতো ভ্যাট যোগ হবে। ঠিক আছে, তার মানে 2 কিলোওয়াট লোড হলে যদি একটা অস্থায়ী হয় বা সি2 ট্যারিফ হয়, সেই ক্ষেত্রে প্রায় 255 টাকার মতো কিন্তু তার ডিমান্ড চার্জ আসবে। আর প্রতি ইউনিটের মূল্য যদি আসি, যে এখানে যদি এলটি সি2 ট্যারিফ হয় 15 টাকা 15 পয়সা করে, আর অস্থায়ী এলটি হলে 20 টাকা 17 পয়সা করে পার ইউনিটের মূল্য। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। তো তাহলে এরপরে থেকে আমরা মনে করব যে এলটি সি2 এবং এলটিটি এই দুইটি ট্যারিফের মধ্যে আমরা কখনোই আর ভুল করব না। আল্লাহ হাফেজ।